কাজ শুরুর ৫ বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির দীঘিনালা এবং রামগড়ের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম, ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখে নেব। রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা ১৯৭৭ সালে, মোট শিক্ষার্থী ১১০০-র বেশি। ২০২০ সালে প্রতিষ্ঠানটির টিন শেড ভবন ভেঙে চারতলা ভবন নির্মাণের কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২ বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছরেও তা পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন। কাজে ধীরগতির পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কিছুদিন কাজ চলে, অনেকদিন আবার বন্ধ থাকে। এই অবস্থায় আমরা খুব ছাত্রছাত্রী নিয়ে খুব কষ্টে আছি। ওদেরকে আমরা বসার জায়গা দিতে পারি না। এক টেবিলে ৫-৬ জন স্টুডেন্ট গাদাগাদি করে বসে। কেবল রামগড় মাদ্রাসাই নয়, জেলার দীঘিনালায় পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টির ভবনের নির্মাণ কাজেরও একই চিত্র। ২০১৯ সালে কাজ শুরু হলেও এতদিনে মাত্র ৬০ ভাগ কাজ হয়েছে। বর্তমানে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এই ভবন সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করতে পারতেছি না। কাজটা যেন এই বছরের মধ্যে যদি সুসম্পন্ন করতো তাহলে আমাদের ছেলেমেয়েদের অনেক উপকার হতো। এখন কাজ পুরোপুরি বন্ধ রেখেছে। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে এই ভবনটি না হওয়ার কারণে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে, কাজ শেষ না করেই বেশিরভাগ টাকা তুলে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, কাজের তদারকি চললেও অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ নিয়ে গাফিলতি করছেন। ঠিকাদার আর্থিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে দ্রুততার সাথে কাজটা করতে পারতেছে না। বিভিন্নভাবে তাগাদা দিচ্ছে, লিখিত, মৌখিক। শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে সুচারুভাবে পাঠদানের সুবিধার্থে ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি সংশ্লিষ্ট সকলের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।